সকাল সন্ধ্যায় আমি আল্লাহর দরবারে বেশি বেশি করে তাসবিহ করি, তেলাওয়াত করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহের মধ্যে মশগুল হয়ে যাও। বান্দারে, এই সময়ের আমলটা আমি আল্লাহ এত সন্তুষ্ট, এত খুশি, বান্দার উপরে এত রাজি হয়ে যায়। বান্দাটারে বান্দা থেকে বন্ধু বানাইয়া একদিন ওই বান্দাটারে আমার ওলি আল্লাহ বলে কবুল করে আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। সর্বরহমতের আশায় মহব্বতে আয়াতুল কুরসি একবার পড়েন, যারা পারেন আয়াতুল কুরসি একবার পারেন, যারা না পারেন মন ভরে একটু শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সূরা হাশরের শেষ 3 আয়াত যারা পারেন একবার পড়েন। আউযু বিল্লাহিস সামিয়্যিল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিয়্যিল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিয়্যিল আলিম মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم انس وحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لحجتي يا رب العالمين. আমার বাবাজিরা, পর্দার আড়ালের আমার মায়েরা গো, অল্প সময়ের মধ্যে আজকার মাহফিলের তালিম শেষ হয়ে যাবে। আল্লাহ যেন আজকার তালিমে আমাদেরকে বেলায়েতের দরজা দিয়ে কবুল আর মঞ্জুর করেন। কে জানে রে, যমুনা গ্রামের আজকারে মাহফিল কার জীবনের আখিরি মাহফিল। কে জানে এই মাহফিল আগামী বছর চলবে
কিন্তু আজকের এই দিনে যারা বেঁচে আছে এই গ্রাম এলাকাবাসীর মধ্যে কে জানি আগামী বছরের মাহফিলের দিনে বিরান কবরে গড়ায়া গড়ায়া কাঁদবে। আল্লাহ যেন আমাদের এই শরীরের শক্তি সামর্থ্য আল্লাহর দরবারে আজকে তওবা করার মতোই সামর্থ্য থাকার এই সময়ে এই হারাতে আল্লাহ নিজ কুদরতে আমাদের তওবা জিকিরে তালিমে তারবিয়াতে জীবনের গুনাহগুলি মাফ করে দেন এই আশায় মোহাব্বতে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার করে মোহাব্বতে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। আমার বাবাজিরা আমার আল্লাহ পাকের দরবারে কয়েক মর্তবা মহাব্বতে আল্লাহুম্মা আজিরনি মিনান নার দুয়ারে 7 বার তেলাওয়াত করে আমার বাপজি রে সকাল সন্ধ্যায় আমল যার মধ্যে থাকবে আবার আল্লাহ তার জন্য 7টা জাহান্নামকে হারাম করে দিবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। Allahumma ajirni minan nar Allahumma ajirni minan nar Allah
আজিরিনি মিনান নার। আল্লাহর আশিকিনেরা রে, পুরকুলের বলি বলতো, যখন আল্লাহর দরবারে তাসবিহ তেলাওয়াত করবা, তুমি মনে মনে বাবা অল্পক্ষণ আগে তোমার মৃত্যু হয়ে গেছে, এই মুহূর্তে তোমার গোসল হয়ে গেছে, তোমার কাফনের কাপড় পরায় ফেলছে, হায় কয়েকজন তোমারে, চারজন তোমারে খাটের মধ্যে লইয়া জানাজার মাঠের দিকে রওনা হয়ে গেছে, নামাজের জানাজা শেষ হয়ে গেছে, এবার তোমার জনমের মতো কবরের দিকে লইয়া রওনা হয়ে গেছে। এই মুহূর্তে চারজন তোমার মুঠির মধ্যে হাত রাইখা তোমার বিরান কবরে শোয়া দিছে। ও আমার বাবা রে, বিরান কবরে রাইখা একে একে বাঁশ গুড়ি দিতে শুরু করেছে। এরপরে তোমার কবরে যারা ছিল লাভ দিয়ে কবর থেকে উইটা গেছে, বাকি বাঁশ দিয়া তোমার চাঙ্গারি দিয়া এর উপরে মাটি দিতে শুরু করেছে। এমনই করে তোমারে মাটি দিয়া, এমনই করে তোমারে মাটি দিয়া এই মানুষগুলি নিষ্ঠুরের মতো বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এরই মধ্যে তোমার কবরের মধ্যে মন কারণ করে ফেরেশতা হাজির হয়ে গেছে, তোমার সওয়াল জবাব শুরু করছে। মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, একটা প্রশ্নের উত্তর দিতে পারো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে ফেরেশতারা বলল, আল্লাহ তোমার এই নাফরমান বান্দা একটা উত্তর দিতে পারে নাই। আল্লাহ বলবে, এক বিন্দু পরিমাণ দেরি করিস না, আযাবকারী ফেরেশতাদেরকে ডাক দে, নাফরমান রে নিয়ে ঢিল দিয়া যেন জাহান্নামের মধ্যে ফেলে দে। এমন সময় আযাবকারী ফেরেশতারা কবরের মধ্যে হাজির, তোমার হাতের মধ্যে হাত করা লাগাইয়া, পা বিড়ি লাগাইয়া তোমার লয়া টানিয়া 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 লয়া জাহান্নামের কিনারে গিয়া হাজির হয়ে গেছে। যেই মাত্র তুমি জাহান্নামের দিকে তাকাইছো, যেই মাত্র জাহান্নামটা দেখবা, এমন ভয়াবহ আযাব আর আগুন, ভিতরে পাপী বান্দাদের মহা চিৎকার আর চিৎকার। তুমি একটা ডাক দিয়ে আল্লাহরে বলতেছো, আল্লাহ আল্লাহ তুমি আমারে এই জাহান্নামের আগুন হইতে বাঁচাও, আমারে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না, আমারে তুমি জাহান্নামের আগুন হইতে আল্লাহর ওলি বলতো, বাবার এই কথাটাই তুমি আরবিতে বলতেছো আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও। আরবিতে বলতেছো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। গল্লা আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার।
আল্লাহুম্মা আজিরনি Allahumma ajirni minan আমার বাপজিরা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ এই দোয়া যারা সকাল সন্ধ্যায় 8 বার তেলাওয়াত করব আমার আল্লাহটা জান্নাতের সব দরজা তার জন্য কিয়ামত পর্যন্ত খুইলা রাখবে তার আর জাহান্নামের আযাবের ভয় নাই আল্লাহ তার নামটা জান্নাতের ডায়েরির মধ্যে উঠায়া লইবে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন 8 বার তেলাওয়াত করেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ 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 তিন বার তেলাওয়াত করেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা ওয়া বিল কুরআনি ইমামা ওয়া বিল মুমিনিনা ইখওয়ানা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা ওয়া বিল কুরআনি ইমামা ওয়া বিল মুমিনিনা ইখওয়ানা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা ওয়া বিল কুরআনি ইমামা ওয়া বিল মুমিনিনা ইখওয়ানা দোয়া মাকালিজ السماوات والارض 3 বার পড়ি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হুয়াল আউওয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা بالله العلي العظيم هو الأول والآخر والظاهر والباطن يومئذ بيدك الخير هو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم هو الأول والآخر والظاهر والباطن يحيي ويميت بيدك الخير وهو على كل شيء قدير আমার বাপজিরা মাগরিবের পরে সময়টা অত্যন্ত সংক্ষিপ্ত এই জন্য আমরা অল্প সময়ের মধ্যে ওয়াজিফা শেষ করলাম আর আমরা ওয়াজিফার দিকে যাচ্ছি না এবার আমরা তরিকতের মুরাকাবা অল্প সময় একটু আল্লাহর দরবারে জিকিরের মুরাকাবা করব আল্লাহ যিনি তাআদিম কবুল আর মঞ্জুর করেন আপনারা আমার কলবে আমরা আল্লাহর জিকির জারি কইরা বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফে কাল্ব ওই কাল্বের দিকে খেয়াল করে একটু নিয়ত করেন চক্ষুগুলি বন্ধ কাল্বের দিকে গভীর খেয়াল আমি আমার কাল্বের দিকে মুতাওয়াজ্জিহ আছি আমার কাল্ব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার কাল্বের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে আরশে আজিম হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ এক জোরবে জিকিরের ভয়ে আমাদের কাল্বে দান করেন আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মহব্বতে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ وسلم وبارك عليه আমার আল্লাহ দয়া করে আজকের এই মাহফিলে আমার আল্লাহ খাস রহমতের নজরে আমার আল্লাহর দয়া করমে আজকে আমরা এই ঐতিহ্যবাহী যমুনা গ্রামে অল্প সময় হলো আমার আল্লাহর ডাকার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইচ্ছা করে ডাকতে পারি নাই, এটা আল্লাহ দয়া করে সুযোগ দান করেছেন, তৌফিক দিয়েছেন। আপনার আমার মতো মানুষ, অনেক মানুষ গিয়ে দেখেন এই যমুনার এই কাছে এই বাজারের মধ্যে অনেক আড্ডা গল্প গুজব করতেছে। আরও গিয়ে দেখবেন রাস্তাঘাটে অনেক মানুষ হাঁটা চলাফেরা এই আশেপাশে, এমন মাহফিলের মেলার মধ্যে তো শেষই নেই। একদম কাছে মাহফিলের মেলায় ঘুরে ফিরে, কিন্তু এরপরও মাহফিলে আইসা বসার মতো তৌফিকটা হয় না। ওইটা ভাল লাগে, কিন্তু এখানে আল্লাহর একটু ডাকবে, আমলটা করবে, জিকিরটা করবে, ওইটাকে বসার জন্য মন তৈরি হয় না, ওইটাকে বসার জন্য তার ভালো লাগে না। তাহলে বোঝা গেল এটি আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহর ডাকার জন্য এটা আমি আল্লাহর পক্ষ থেকে দয়া ও তৌফিক লাগে। যারে আমি আল্লাহ দয়া করি দুনিয়ার সকল বেড়াজাল থেকে টেনে এনে এর ভিতরেই তারা আমি আল্লাহর গোলামি করায়া নামটা আমি জান্নাতের দরজার মধ্যে উঠায়া এরপরে তার কাছে আজরাইল পাঠাই যে এবার আসো ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা চলে আসো আর আমার ওই যে জান্নাত একটু আগে লিখছিলাম, যাও মহা এই বালাখানা পরম প্রসাদ
মহা নিয়ামতের এই জান্নাতের মধ্যে ঢুকিয়া যাও। সুতরাং এইটা আল্লাহ রাব্বুল আলামিনের ঐতিহ্যময়, আল্লাহ রাব্বুল আলামিনের মহা কুদরতি ও খাস দয়ার ফায়সালা। এটা আল্লাহ যারা দয়া করবেন তাদেরকে আল্লাহ দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে এবং দুনিয়ার বিভিন্ন বেড়াজাল থেকে আল্লাহ যেই কোনোভাবে টেনে আনে আইনা, এরপরে আল্লাহ তাকে বসায় দেন যে ডাক, একটু ডাক, একটা উসিলার উপরে যেন তোর উপরে কলম ধরতে পারি, একটা উসিলা নিয়ে। কারণ আপনারা জানেন খালি হাত মুখে যায় না, খালি হাত কি হয় না, মুখে যায় না। আল্লাহ কেমনে তোর নামটা লিখতে পারি না, ফেরেশতাদেরকে যেন বলতে পারি, দেখ ফেরেশতারা না করছিলি বানাইতে, না করছিলি, আল্লাহ তাদেরকে বানানোর দরকার নাই। মারামারি করবে, হানাহানি করবে, হ্যাঁ রক্ত প্রবাহিত করবে, কাটাকাটি করবে, দেখ সব ছাইরা দিছে, সংসার ভুইলা গেছে। আমি আল্লাহর দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জাহান্নামের আযাব দেখে নাই, জান্নাতও দেখে নাই, সব না দেখা আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর মহব্বতে ওই যে আযাব দেখে নাই, কিন্তু ভয়ে জড়সড় হইয়া আমি আল্লাহর দরবারে জিকিরে তা নিমে কেমনে ক্ষমা পাইব, কেমনে আমার রাজি করতে পারবো, এইভাবে আমি আল্লাহর তপস্যার মধ্যে, জিকিরের মধ্যে, মুরাকাবার মধ্যে বসে গেছে। ফেরেশতারা রে, আজকে একটা ওয়াদা দিলাম, যারা আমি আল্লাহর দেখলো না, জান্নাতও দেখলো না, জাহান্নামের আযাবটাও দেখলো না, এরপর আল্লাহ 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 বলে জিকিরের মধ্যে মশগুল হয়ে গেছে, বারবার আমার ডাকতেছে, আল্লাহ একটু মাফ করো, আল্লাহ একটু ক্ষমা করো, আল্লাহ একটু দয়া করো। এইভাবে আল্লাহ আল্লাহ বলে অন্তরাত্মা দিয়ে জবান মিশিয়ে পাগল হয়ে গেছে। যা ফেরেশতারা ওয়াদা দিলাম, জাহান্নাম দেখে নাই, কিন্তু জাহান্নামের আযাবের ভয়ে এখনই তওবা আর জিকিরে মশগুল হয়ে গেছে। ওই জাহান্নামটা আমি এই মুহূর্তে তাকে না দেখাই তার জন্য গায়েব করে দিলাম, হারাম করে দিলাম। জান্নাত দেখলো না, এরপর জান্নাতের আশায় এই নিয়ামত পাওয়ার জন্য মনটা বেকুল হয়ে গেছে, আল্লাহ আল্লাহ জিকিরের মতো মশগুল হয়ে গেছে। যাও ওই নিয়ামতের জান্নাতটারে আমি তার নামের উপরে লিখিয়া দিলাম। আর এরপরে আমি আল্লাহরে দেখলো না, এরপর আল্লাহ আল্লাহ নামের মানুষ কেউ কাউরে ডেইখা ডাক দেয়, এই অমুক ওই অমুক, আর আমার দেখলো না, বারবার বারবার আল্লাহ, বারবার লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। এইভাবে জিকিরের মধ্যে মশগুল হয়ে গেছে। যারে ফেরেশতা আজ জাহান্নাম হারাম করে দিলাম, জান্নাত ওয়াজিব করে দিলাম, আমি আল্লাহ বান্দার হয়ে গেলাম, বান্দারে আমার ওলিউল্লাহ বানায় দিলাম। আল্লাহু আকবার, আমি আল্লাহ বান্দার হয়ে গেলাম, বান্দাটারে আমার ওলিউল্লাহ বানায় দিলাম। আমরা খুশি না বেজার? আরো জোরে বলি খুশি না বেজার? আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বাবাজিরা এখনই তো হবে, আল্লাহ যেন আমরা হেদায়েতের দরজা ভিক্ষা দেন। সবাই আমিন কব না? আরো জোরে বাবাজিরা ছোট্ট একটা ইশারা দিয়ে দোয়া করি, মনে রাখবেন ফতুয়া আর তাকুয়া বিশাল বড় পার্থক্য। ফতুয়া আর তাকুয়া দুইটার দুই দেশ। দুইটার কোন দেশ বলি আমরা? দুইটার কোন দেশ? দুই দেশ। আল্লাহু আকবার। ফতুয়াতে আছে, আপনি যদি কোনো হিন্দুর দোকানের মিষ্টি কিনে আনেন, হিন্দুর দোকানের টাকাটা বিনিময় করে আনছেন, এটা ফতুয়া বলে, খাইতে পারবেন। ফতুয়া কি বলে? যেহেতু আপনি কি করে আনছেন, টাকা দিয়ে বিনিময় করে এনেছেন, তাহলে হিন্দুর বানানো ওই মিষ্টিও খাওয়া যাবে, যেহেতু আপনি টাকা দিয়ে বিনিময় করে কিনে আনছেন। এটা হলো ফতুয়া, এটার নাম কি? এবার তাকুয়া। আল্লাহ কইছে হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ কিন্তু হুদাল্লিল মুফতিন বলে নাই। কোরআন শরীফটা বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন না যে লা রাইবা ফীহি হুদাল লিল মুফতিন। আল্লাহর কথাটা কি? আল্লাহ বলছে, বলে নাই যে এই কিতাবটা আসছে আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে আমার প্রিয় নবী মুহাম্মদের কাছে এমন একটা কিতাব পাঠালাম যেই কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আর এটা এমন কিতাব, এটা হুদাল্লিল মুত্তাকিন, একদম আল্লাহরে যারা ভয়ের মতো ভয় করে, পরহেজগার অবলম্বন করে, সর্ববিষয়ে আল্লাহর ভয় আর তাকুয়ার মধ্যে মিশে থাকে। একটু নাম ডিস্টার্ব করেন না। সর্ববিষয়ে আল্লাহর ভয় ও তাকুয়ার মধ্যে মিশে থাকে। তাকুয়ার বাইরে একটা কদমও সে জীবনে দেয়। আল্লাহ বলেন ওই মুত্তাকি বান্দারে পথ দেখায়া, সুপথ দেখায়া, সুন্দর সুপথটা দিয়া দিয়া
সরাসরি আমার আল্লাহ পর্যন্ত এটা পৌঁছায়া ওই বান্দাটারে বান্দার দরজা থেকে আল্লাহর বন্ধু বানায়া ওলিউল্লাহর লকব লাগায়া বান্দাটারে ওলিউল্লাহ বলে কবুল করে দেয়। সুবহানাল্লাহ। তাইলে হুদাল্লিল মুফতিন বলে না যে ফতোয়া দ্বারা দান করে, এই কিতাব আসছে ফতোয়া দানকারী ব্যক্তিরে মুফতিরে পথ দেখে আল্লাহ মতো পৌঁছাই দেবে। বলছে মুফতি না মুত্তাকি বান্দারে, ঠিক না বাবাজিরা আমার? হ্যাঁ, তাইলে মুফতি হলো যে কেউ ফতোয়া দিতে পারবে, কিন্তু এই অনুযায়ী আমল যারা করে তারা হইল মুত্তাকি। কিন্তু অসংখ্য মুফতি আছে বড় বড় ফতোয়া আমলের কাছেও, ঠিক না বে ঠিক? ফতোয়া আছে কিন্তু আমার আল্লাহ পাকের কোনো প্রকার হুকুম হাকামার নবীর সুন্নতের কোনো আমলের কাছেও। এইরকম অসংখ্য মুফতি আছে না নাই? আল্লাহু আকবার। অসংখ্য মুফতি আছে যারা ফজরের নামাজও আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই জন্য আল্লাহ বলেন নাই যে হুদাল্লিল মুফতিয়িন, বলছে হুদাল্লিল মুত্তাকিন। এইটা আমি আধা মিনিটে শেষ করে দিচ্ছি। আমার বাবা যেটা বলছিলাম না যে মানে মুফতি অর্থাৎ ফতোয়া, মুফতিরা ফতোয়া দেয় এই জন্য তাদেরকে মুফতি বলা হয়। মুফতিরা ফতোয়া দেয় এই জন্য তাদেরকে কি বলা হয়? মুফতি। অর্থাৎ মুফতি শব্দের তো ফতোয়া দানকারী ব্যক্তি, ফতোয়া দানকারী ব্যক্তি। তো যিনি ফতোয়া দেন তিনি মুফতি, আর যেটা দেওয়া হয় এটা ফতোয়া, যেটা দেন এটা কি ফতোয়া। এবার আমার বাবা যেটা বলতে ফতোয়া আর তাকুয়া বলছি দুইটার দুই রাজ্য, ঠিক না? তাহলে প্রথম ফতোয়াতে কি বলছে? মুফতি ফতোয়া দিতেছে হিন্দুর দোকানের মিষ্টি আনছেন, এইটা খাইতে পারবেন, মুফতির কথা ফতোয়া খাইতে পারবেন, কারণ এটা কিনে আনছেন টাকা দিয়ে বিনিময় করে আনছেন। এবার দেন তাকুয়ার মধ্যে, তাকুয়া কয় না খাওয়া যাবে না। তো দেখছেন নি ফতোয়ার লোকে তাকুয়া ডাইরেক্ট সংঘর্ষ হয়ে গেছে, কথার সঙ্গে এপিডুপিডেও কোনো মিল নাই। একটা কইল ডাইরেক্ট খা, আর একটা কইল ডাইরেক্ট না, ঠিক না বে ঠিক? তাকুয়া কয় খাওয়াই যাবে না, আবার ফতোয়া আপনি যে তাকুয়ারে প্রশ্ন করেন কেন খাওয়া যাবে না, এবার এই মুত্তাকিরে তাকুয়া বলতেছে খাওয়া যাবে না এই কারণে, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবান্নাল মাসজিদা মিন আমি হাযা। এই সকল মুশরিক অপবিত্র, আল্লাহ যার কারণে এদেরকে বলে দিয়েছে তোরা আমার ঘর মসজিদের কাছে দিয়ে আইবি না, মসজিদে ঢুকতে পারবি না। হ্যাঁ, আমি আল্লাহর বাইতুল্লাহে ঢুকতে পারবি না, হারামে ঢুকতে পারবি না, তোদের জন্য নিষেধ। কেন? আপাদ মস্তক তারা নাফাক, কোনো ফরজ গোসল নাই, কত রঙের হারাম ব্যবহার চলাচলতি তোদের। জীবনে ফরজ গোসল নাই, জীবনে কোনোদিন ডিলাকুলুক নাই, জীবনে কোনোদিন পর্দা পশিতা নাই, জীবনে কোনো বিষয়ের পবিত্রতা নাই, যার কারণে হাত পবিত্র, মুখ অপবিত্র, জবান অপবিত্র, মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ এদের কি অপবিত্র। এই অপবিত্র হাত দিয়া জীবনে কোনো ফরজ গোসল নাই, কিচ্ছু নাই, এই হাত দিয়া মিষ্টি বানাইছে, এইরকম এইগুলোর মধ্যে অপবিত্র সকল এদের নাপাক ছোঁয়া সব মিশে রয়েছে। এইটা খাইলেই একজন মুমিন বান্দার কলব মরে যাবে, মুমিন বান্দার কলব কি হয়ে যাবে? মরে যাবে। জীবনেও তার দোয়া তাকুয়া কোনোদিন, কমপক্ষে 40 দিন কোনো দোয়া কবুল হবে না। 40 দিন এই নাপাক খানাওয়ালা ব্যক্তির এই কালবের বা জবানের দোয়া কবুল হবে না। কিন্তু বলেন তো জীবনে এই 40 দিনের ভিতরে কয়বার হিন্দুর দোকানের মিষ্টি খাই? আসানা নেই এটা? আরে মেয়ে হিন্দুদের বানানো এই জিনিসপত্র খাই কি খাই না? তাহলে সাবধান, ফতোয়া কয় খাওয়া যাইব, যেহেতু টাকাটা কিনছে এটা ফতোয়া শেষ। আর তাকুয়া কয় খাওয়াই যাইতো না, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ কয় সকল মুশরিক অপবিত্র, সকল মুশরিক কি অপবিত্র। অপবিত্র, ফরজ গোসল নাই, আল্লাহর পবিত্র, আল্লাহর পূর্ণ পবিত্রতা, নবীর সুন্নত তৈরি কোনো যে তহাররাত নাই, পবিত্রতা নাই, এই জন্য এদের বানানো এই হাতের ছোঁয়া পরশ যা লাগছে সব নাপাক হয়ে রয়েছে, খাইলে কাল কি হয়ে যাবে? মরে যাবে। তাইলে বাবা জিরা আমি আপনার এতটুকুন বলি শেষ করে দিচ্ছি, আমরা ফতোয়া শুনবো কিন্তু তাকুয়ার দরজা দিয়ে তা আমল করব, ঠিক না বে ঠিক? তাকুয়ার দরজা দিয়ে কি করতে হবে? আমল করতে হবে। কিয়ামত পর্যন্ত ফতোয়া শুনি না, যদি কোনো আমল না করেন এই ফতোয়া দিয়া কোনাকুনিও আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা হবে না, সোজাসুজি তো না, কোনাকুনিও কোনো ব্যবস্থা হবে না, ঠিক না বে ঠিক? তাইলে
আমার বাবাজিরা, কোরআনের তাকওয়ার আমলগুলি লাগবে। কি লাগবে? লিবাসুত তাকওয়া ওয়ারিসা। এই ব্যাখ্যা করলে আবার অনেক সময় চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, পবিত্র কোরআনের তাকওয়া অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলে এই কথা, তাকওয়া অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ আমাদেরকে রহমত দান করুন। অনেকে আবার বলবে, হুজুর হিন্দুর দোকানের মুদির দোকানের মধ্যে কি আমরা চাল কিনি, ডাল কিনি, এইসবও তো কিনি আমরা, তো এইগুলা খাওয়া যাবে কিনা? হ্যাঁ, এইগুলা খাওয়া যাবে। চাল ডাল এইগুলি সরাসরি তিনি বানান নাই, এইগুলি বানান না, এইগুলি বাড়িতে এনে দোয়ার ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা আছে বাবাজিরা আমার। সুতরাং এগুলি সে সরাসরি বানায় না, এগুলি রান্না করবেন, প্রসেসিং করবেন, ধুইতে পারবেন। এই জন্য এটা আপনার ধোয়ায় ছোঁয়ায় বিসমিল্লার ছোঁয়া লাগলে ওই ধোয়া পবিত্রতা হইলে পবিত্র হয়ে যাবে। কিন্তু মিষ্টি আর ধোয়ার কোনো সুযোগ নেই। এটা তার হাতে বানানো হয়ে গেছে। এটা তার হাতে কি হয়ে গেছে? বানানো হয়ে গেছে। এটা আর চাল ডালের মতো না। চাল ডাল প্রকারান্তরে এটাকে ধোয়া হবে, রান্না করা হবে, অনেক কিছু আছে। কিন্তু মিষ্টিকে আর আপনি নিজে কোনো রিফাইন্ড করার সুযোগ নাই। ঠিক না বে ঠিক? এইরকম হিন্দুরার হাতে ডাইরেক্ট যা বানাইছে, শুধু মিষ্টি না, হিন্দু মুশরিক কাফের এদের হাতে ডিরেক্ট যা বানাইছে এগুলো খাওয়া যাবে না। শুধু এইভাবেই তাদের থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। ওই রকম সকল কিছু থেকে নিজকে, নকল হারাম থেকে নিজকে পরহেজ করতে হবে। নাইলে হারাম খাদ্য যার কালবে, যার জঠরে যায়, ওই কালবে কোনোদিন আল্লাহ ও নবীর দিদার পয়দা হয় না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেন। সবাই বলি আমিন। সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমিন। ও আচ্ছা আচ্ছা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম দরুদ শরীফ যেটি দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিল জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখা যাওয়া যাবে নি? দেখা যাওয়া যাবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইস্তিগফার শরীফ পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করেন, দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। মেহেরবান মালিক, জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই, তওবা করি আল্লাহ, আমল নামায় জিন্দেগির গুনাহ আজকের তওবায় মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, গুনার কারণে মরণের কষ্ট দিও না।
আযাব গজবে আমরারে ফালায়ও না, আমরারে জাহান্নামের আসামি বানায়ও না আল্লাহ। ও মালিক, গুনার দিকে তাকাইলে এই জীবনের প্রতি বড় ভয় লাগে ও আল্লাহ। এমন কোন দিন নাই, এমন কোন রাত্র নাই যেই দিনে, যেই রাত্রে, যেই ক্ষণে, যেই সময়ে তোমার মনে কোনো আঘাত দেই নাই ও আল্লাহ। এমন গুনাহগার হাতগুলি বিছাইলে তোমার একটু মায়া লাগে নি। আল্লাহ, আজকার মোনাজাতে তোমার একটু দয়া লাগেনি। বড় আশা লয়া ভিক্ষা যায় আল্লাহ, আজকার মাহফিলে আমরা রে বেকসুর মাফ কইরা দাও আল্লাহ। সকলে বলেন আল্লাহ, 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 আল্লাহ। আজকের মাহফিল থেকে তোমার কুদরতের পায়ে পুরা তওবা করি আল্লাহ। আল্লাহ, নিশ্চয় আমরা তোমার মনে বড় আঘাত দিছি, তোমার মনে বড় কষ্ট দিছি আল্লাহ। এমন গুনাহগার জীবনের কোনো উপায় দেখি না। কেমনে বললে তোমার মায়া লাগবে, কেমনে বললে গুনাহগার বান্দারে তোমার দয়া হইব। কেমনে বললে গুনাহগার বান্দারে আজকে তুমি এই মাহফিল থেকে আর নিরাশ করবা না। আল্লাহ, আল্লাহ, তোমার তো অনেক বান্দা আছে, কেউ বা গাউস, কেউ বা কুতুব, কেউ বা ওলিউল্লাহ, যারা তোমার মন জুগায়া চলেও আল্লাহ, কিন্তু আমরার তো তুমি ছাড়ার কোনো আল্লাহ না, তুমি ছাড়ার কোনো আল্লাহ না। আমরার যদি তারায়া দাও, আমরার মতো গুনাহগারগুলি না থাকলে তোমার কোনো আসেও না, যায়ও না আল্লাহ। আল্লাহ, তোমার তো অনেক ওলিউল্লাহ আছে, কিন্তু আমরার তো তুমি ছাড়ার কোনো আল্লাহ না। আমরার যদি তারায়া দাও, আমরার যারা যাওয়ার জায়গা না। সকলে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ, আল্লাহ, তোমার তো অনেক নেককার বান্দা আছো আল্লাহ, তোমার তো অভাব নাই, কিন্তু আমরার দ্বার কেউ নাই আল্লাহ, আমরার দ্বার কেউ নাই আল্লাহ, আল্লাহ, আল্লাহ। জীবনের সমস্ত অপরাধ নয়া তওবা করি, গুনাহ রাইখা বাড়ি নিও না আল্লাহ, গুনাহ
গুনাহগার বলিয়া ডাক দিও না, গুনাহগার বলিয়া ডাক দিও না। আমরার গুনাহ মাফ হয়েছে আমরার সিনা সাফ হয়েছে, যত গুনাহ করছি মামুদ জীবনে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। সকলে কোন আল্লাহ আল্লাহ এই মুনাত আমরা দয়াল নবীজির পাক রূহে পৌঁছায়া দেন। আমার নবীর আহলে বায়াত আজওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তামাম আউলিয়া কেরাম আম্বিয়া কেরাম নবী রাসূল সিদ্দিক শুহাদা তামাম বিশ্বের সকল ওলি আউলিয়াদের পাক রূহে পৌঁছায়া দেন। আল্লাহ সতরা শরীফে খারেরা সোনাকান্দা পুরকুলের ওলির পাক রূহে পৌঁছায়া দেন। আমাদের সকলের পীর মুর্শিদগণের পাক রূহে মুনাজাত হাদিয়া করে দেন। আল্লাহ সকলের খাস দোয়া তাওয়াজ্জু আমরা দান করে দেন। কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, মা গো মা ও দুঃখিনী মা, মা মা গো মা, কোন মা জানি রে এই কঠিন শীতের রাত্রে কবরের মধ্যে থর 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 করে কাঁপে ও আল্লাহ। কোন মা জানি হাতগুলি বিছাইয়া সন্তানটার দিকে তাকায়া তাকায়া এই খোলা ময়দানে বিরান কবরে গড়ায়া গড়ায়া কান্দে। মা মা কেমনে দোয়া করলে গো মা, আমার আল্লাহ তোমার কবরে তোমারে শান্তি করে দিব। আল্লাহ কোন বাবাই জানি, কোন বাবাই জানি কবরে আযাবে গ্রেফতার। আল্লাহ সকলে ডাক দেন আল্লাহ, মন ভরে ডাক দেন আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ যেই মা নিজে না খায় আমরা রে খাওয়াইছে, আল্লাহ যেই বাবা এত সুন্দর বাড়ি পুষ্কুনি জমি জামা দিয়া রাস্তার পারে পুষ্কুনি, রাস্তার ধারে পুষ্কুনির পারে খোলা ময়দানে বিরাট কবরে এই কনকনে শীতের মধ্যে গড়ায় গড়ায় কান্দে মা। বাবা আল্লাহ ওই মা
ওই বাবার কবরটারে আল্লাহ যমুনার এই মুনাজাতের ভিতরে আমরা হাত গুলি ছাড়ার আগে আল্লাহ তাদেরকে আমার নবীর নূরের কোলে উঠায়া দাও, কবরটারে কবরগুলির 8টা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ, তাদের সকলকে অনন্ত জান্নাতের অধিবাসী বানায় দেন আল্লাহ। আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি জ্যাঠা জেঠি মামা মামি ভাই বোন খেয়ে সাকারে বাহান আউলাদ আল্লাহ, দরবারের সকল ভক্তবৃন্দ মুরিদ মুত্তাকিন সকলের কবরে মুনাজাত হাদিয়া করে দেন, সকলকে অনন্ত জান্নাতের অধিবাসী বানায় দেন, কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না আল্লাহ, সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায় দাও। রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবারা মায়েরা কে কি চায় কার কি দরকার সকলের হাজতগুলি পূরণ করে দেন আল্লাহ। যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা নসিব করে দেন, মুসিবতে যারা উদ্ধার করে দেন, ঋণ হালাতে যারা আমাদের সকলকে ঋণ পরিশোধের তৌফিক করে দেন, বেমার হালাতে যারা সকলের বেমারগুলি শিফা করে দেন আল্লাহ। কত অসুস্থ রোগীরা দোয়া চাইছো আল্লাহ আল্লাহ আল্লাহ, দেশে বিদেশে আল্লাহ সকল ভক্তবৃন্দ আশিকিন যাকিরিন আজকের মুনাজাতের সকলে আল্লাহ সকলের বেমার শিফা করে দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার এক পীর বোন আল্লাহ জনাব মোহাম্মদ আব্দুল গনি মিয়া সাহেবের আম্মা জান খুব অসুস্থ আল্লাহ আল্লাহ, শুনছি মুমূর্ষ অবস্থায় আল্লাহ আল্লাহ। আমার বোনটা দরবারটার জীবনের চাইতে বেশি ভালোবাসছে আল্লাহ, ভিক্ষা চাই আল্লাহ। আমার বোনটার তুমি রাবিয়া বস্ত্রীর মতো আল্লাহ, আমার বোনটার তুমি রাবিয়া বস্ত্রীর মতো ভালোবাসো আল্লাহ আল্লাহ। হযরতে ফাতেমাতুজ জাহরা আল্লাহ আহলে বায়াতের মতো ভালোবাসো আল্লাহ আল্লাহ আল্লাহ। ওনার বেমারগুলিকে শিফা করে দেন, বেলায়েতের তাপসী জামানার ওলি বানায় দিয়েন আল্লাহ আল্লাহ। ওনাকে হায়াতে তয়্যিবার সঙ্গে হায়াত দারাজ করে দেন আল্লাহ, বেমারগুলির শিফা করে দেন আল্লাহ। আমার নবীর রহমতকে ঔষধ বানায় দেন, আমার নবীর রহমত দিয়ে আপনি শিফা করে দেন আল্লাহ। আরো যত বেমারিরা মুরিদ মুত্তাকিন আশিকিন যাকিরিন যাদের আল্লাহ বেমারে আমার বিভিন্ন জড়তায় আক্রান্ত আল্লাহ, আমাদের সকলের বেমার শিফা করে দেন। বীর আম্মা জান ভাই বোন আহাল আওলাদ সকলের বেমার শিফা করে দেন আল্লাহ। এই মাহফিল যারা এত সুন্দর করে সাজাইলো আল্লাহ, দেশে বিদেশ থেকে যারা সহযোগিতা করলো, কোটি কোটি নিয়ামত দিয়ে তাদের জীবন সাজায় দিয়েন, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচায় রাখেন, ভাগ্য রহমত জিন্দেগির সাথী করে দিয়েন আল্লাহ। আমার সোনার মানিক যুগ বাবাজিরা এত সুন্দর করে মাহফিলের ইন্তজাম করলো আল্লাহ আল্লাহ, এদেরকে হযরত আলীর মতো ওমরের মতো বেলায়েতের ওলি বানায়া দিও, এদেরকে জীবনে কোনোদিন অভাবের কষ্ট দিয়েন না, রিজিক দৌলত নিয়ামত উন্নতি তারাক্কি চাকরি নকরি ব্যবসা বাণিজ্য সর্বরহমত এদের তকদিরের সাথী করে দিয়েন আল্লাহ আল্লাহ। আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ।